বাউল গান যখন হয় 5 জন 10 জন চলে যায় খিচুড়ি বিরিয়ানি খাবো, যেখানে নারী পুরুষ নাচানাচি আর ফালাফালি করে যে আল্লাহর ওলি কারা। আমার চোখের সামনে বাংলাদেশের মধ্যে খাস ওলিদের সংখ্যা খুবই কম। এখন এই কথা বললেও অনেকের গায়ে আগুন ধরে, আর আগুন ধরে তাদের যাদের ইমানে দুর্বলতা রয়েছে, আর যাদের ইমান খাঁটি তারা মনে করে আল্লাহর পরে নবী, নবীর পরে আমার মা বাপ। এটা মানেন তো নাকি? না আল্লাহ এবং তার রাসূলের চাইতে আল্লাহর ওলি বড়? হ্যাঁ, তাহলে আজকে যারা মানবতার নামে ভণ্ডামি করে নারী পুরুষ এক ঘরের মধ্যে, এক স্টেজের মধ্যে, এক প্যান্ডেলের মধ্যে একত্রিত হয়ে একজনে লয় কিয়ামত, আরেকজনে লয় জাহান্নাম। আপনারা বলেন তো কিয়ামত আর জাহান্নাম কি ওই জায়গা যাওয়া লাগবে না? এখানে কিয়ামত আছে না, এখানে জাহান্নাম আছে? হ্যাঁ, আল্লাহ যে বানাই দিয়েছে ওই জাহান্নামে যাওয়া লাগবো? আর এখানে তো জাহান্নাম বানাই দিয়েছেন, জাহান্নামের আলামত, যেখানে পর্দা করা ফরজ। কোনো বেগানা মহিলার সামনে কোনো পুরুষ যাইতে পারবে না, কোনো মহিলা 14 জন মারাম পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনে যাইতে পারবে না ওপেনলি। সেখানে কোন দেশের গায়িকার নায়িকার মডেলিং আপনি একসাথে নাচতেছে গাইতেছে আর বলতেছে 41টা আছে আলামত। ও ভাই কিয়ামতের 41টা আছে আলামত? বলি না, আউযুবিল্লাহ। কত বড় গর্দভ, কত বড় মূর্খ ওরা! আমাদের আলেমদেরকে জ্ঞান দেয় যে নবীজি বইলা গেছে কিছু কিছু জিনিস এগুলা গোপন রাখতে হবে, এগুলা বাতিনি। এগুলা কি? বাতিনি। হ্যাঁ, কত বড় জ্ঞানী! আল্লাহ নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীর উত্তরসূরি, আলেমরাই হচ্ছে নবীর ওয়ারিস। আপনার বাপের পরে কি নাতির দায়িত্ব দেওয়া না পুত্রে দেওয়া? কারা দেওয়া? আপনার বাবা আপনার পরিবারের দায়িত্বটা নাতির কাছে দেব না আপনার কাছে দেব? উদাহরণস্বরূপ বলি, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বিধান আসে সেটা হবে নবীদের উপর, আর নবীদের পরে দায়িত্ব যদি কাউকে দেওয়া লাগে, দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে দায়িত্বটা কি আসবে আলেমদের প্রতি না বাউল শিল্পীদের প্রতি? আপনারা বুঝতেছেন তো কথা নাকি? কার প্রতি আসবে? আলেমদের প্রতি। সে আলেমরা বলে বুঝে না। এক একজন আলেম কামের ত্রিপল করে টাইটেল করে আপনার মুফতি মুহাদ্দিস মুফাসসির করে বসে আছে। তারা বলে এই হাদিস বুঝে না। আপনারা এই হাদিস বুঝলেন না, আপনারা এটা বুঝলেন না, আপনারা শরীয়ত নিয়ে থাকেন। আজ পর্যন্ত বুঝলাম না ওরা যে মারাফত নিয়ে ঘুরতেছে এটা কোন ধরনের মারাফত? মারাফত মানে কি বুঝেন? তরিকত, শরীয়ত, হাকিকত বুঝেন? বুঝলে আজকে বেড়া বেড়ি এক লোকে নাচতেন না, আর গাজার কলকি টানে আর বলতেন না ইল বাবা ইল্লাল্লাহ, বলে না আউযুবিল্লাহ। কত বড় গর্দভ! আর এই সমস্ত ভণ্ড কাজে গভর্নমেন্ট এবং প্রশাসন, মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত সাপোর্ট দেয়। আমার কথা কি মিথ্যা? আমার কথা কি মিথ্যা বলছি? দেখবেন ওইসব কাজে সভাপতি থাকে মেম্বার, চেয়ারম্যান, আবার অনেক জায়গায় মসজিদ কমিটিও থাকে। আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের ময়দানে ওই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত করা হবে, তুমি কোন কোন কাজে দায়িত্ব পালন করেছ? তুমি মসজিদের সভাপতি ছিলা, গানেরও সভাপতি ছিলা, মাহফিলের সভাপতি ছিলা, খেলারও সভাপতি ছিলা, তুমি তো ডাইলে চালে খিচুড়ি সব দিতেছিলা। তোমাকে তো আমি কোনো নির্বাচন করে কোনো ভালো কাজে দিতে পারতেছি না, বলি না আউযুবিল্লাহ। আমার বাবারা, আল্লাহর ওয়াস্তে বলি, আলেমদের উপরে মাতবরি করিয়েন না, আলেমদের উপরে খবরদারি করিয়েন না। আলেমরা আপনার মতো অযোগ্য না, আপনার মতো এক ওয়াক্ত মুসল্লি নামাজি না। আলেমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আলেমরা প্রতিনিয়ত কোরআন পড়ে, হাদিস পড়ে, এরপরও তারা আতঙ্কে থাকে আল্লাহ না জানি কোন কাজের কারণে কিয়ামতের ময়দানে ধরা পড়ে যায়। আর আপনি পড়লেন না নামাজ, খাইলেন বিড়ি, খাইলেন গাঁজা, খাইলেন জর্দা, খাইলেন হাদা, খাইলেন ইয়াবা, খাইলেন সুদ, খাইলেন ঘুষ, করলেন আরেক বেড়ার স্ত্রীর সাথে পরকিয়া, জেনা, ব্যভিচার, সারা জীবন শুনলেন নাচ আর গান। আপনার মুখে আলেমের সমালোচনা মানায় না। আমি কি কথাগুলো অযুক্তি বলেছি? আপনি যদি আলেমের সমালোচনা করতে চান, কামের ত্রিপল করে আসেন বা আরেকজনের মধ্যে মুফতি করে আসেন, এসে বলেন হুজুর আপনার এই ওয়াজটা ভুল, তাহলে মেনে নিতে পারবো নাকি? তাছাড়া আদার ব্যাপার, জাহাজ, আদার ব্যাপারই জাহাজের খবর নেই, পড়লেন না হাদিস কোরআন, আপনি এসে ইমামদের আলেমদের সমালোচনা করেন, দোকানে বসে বসে বলেন ইরান শিয়া না। ইরান কি? 2-4 মিনিট আজকে কথা বলতে হবে। যে ফেতনাগুলি আজকে সারা দেশে চলতেছে, ফেসবুকে ঢোকা যায় না,
ইরান তো শিয়া, ওরা কি মুসলমান নাকি, ওরা আলীর নবী মানে? আপনি কি মনে করছেন এই কথা বলে আপনার সব হয়েছে? মনে করছেন সব কি হয়েছে? বরং আপনি ইমানের মধ্যে আঘাত করেছেন। ইরানের মানুষদের যে ইমানি জজবা মজবুত, তাদের মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, তারা নারে তাকবীর বলে যে স্লোগান দেয়, সে নারে তাকবীর স্লোগান দিয়ে আপনি দিতে পারেন না। আর আপনি গেছেন কোন ইরান শিয়া, ওদের পক্ষে কান্না করে লাভ কি, ওদের জন্য দোয়া করে লাভ কি? জীবনে আপনি গুলি মারছেন নি ইহুদিদের বিরুদ্ধে? ইহুদিদের বিরুদ্ধে ঘর থেকে বাড়িয়েছেন জীবনে? আমি বলবো যারা ইরানের মানুষদের বিরুদ্ধে কথা বলে, আপনি যদি মায়ের বেটা হয়ে থাকেন, যদি আপনার কলিজা থাকে, আপনি ইরানে গিয়ে প্রকাশ্যে ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, দেখে আপনার কতটুকু দাপট। পারবেন না তো? খালি কথায় বড়র বড়র, কথায় বড়র বড়র, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, ইমান নাই। শিয়া করে খালি দোকান পাটে, হাটে বাজারে, গাড়িতে বসা যান। ইদানিং অতিষ্ঠ হয়ে গেছি, গাড়িতে বসলো ইরান, এগুলো শিয়া না, ওদের জন্য কান্না করে লাভ কি? আপনি ওদের দিকে একটু তাকান। আমরা তো হাদিস পড়ছি, ওদের দিকে তাকাইলে আল্লাহ নবী সাহাবীদের কথা মনে হয়। ওরা কি সবাই খারাপ? একতলাফ থাকবে না? আল্লাহ যারা লামা যাবে তাদের সাথে আমাদের একতলাফ আছে না? আছে না? প্রত্যেকটা একতলাফ থাকবে। আরেক শ্রেণীর মানুষরা সুযোগ নেয়, হুজুর আপনারা তো দলগিরি, আপনারা তো মতবাদগিরি। এটা আমার কথা না, আল্লাহ নবী স্বয়ং বলে গিয়েছেন ভবিষ্যৎবাণী, বনি ইসরায়েলের 72টা দল এসে, আমার উম্মতের 73টা। আপনি এনে কই পাইলেন যে আলেমরা 73টা হইব? এখানে কি বলা হয়েছে আলেমরা 73টা বলেছে? আল্লাহ নবী বলছে বনি ইসরায়েলের 72টা দল, আমার উম্মতের 73টা দল। তাহলে আপনি কত বড় গর্দভ, কত বড় মূর্খ! আপনি আকার রসিকা লাগাই বলেন হুজুরের মধ্যে 73টা দল হইব, 72টা জাহান্নামে যাইব। এই কথা কি হাদিসে আছে? আছে। এজন্য বলছি ইসলামের ব্যাপারে মাতব্বরি কম করেন। অনেক মুসল্লিদের কথা আমার কানে আসে, আমি খুব আফসোস করি, এই লোকগুলা যদি বুঝতো তাহলে কথাগুলো বলতো না। আল্লাহ নবী বলছে সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী ওই ব্যক্তি যে তার নিজের এনে সমালোচনা করে। আমি কি নামাজ পড়লাম? আমি কি সুদ ছাড়ছি? আমি কি ঘুষ ছাড়ছি? আমি কি হারাম ছাড়ছি? আমার পরিবার কি নামাজ পড়ে? আমার ছেলে মেয়ে কি নামাজ পড়ে? এই চিন্তা করতে করতে তার কবর পর্যন্ত যাবে পড়ছে। সুবহানাল্লাহ। আসুন আমরা আত্মসমালোচনা করি, পরচর্চা, পরনিন্দা, গীবত, চুগলখড়ি, মুনাফিকি এগুলো ছেড়ে দেই। সকালে বলে একটা, দুপুরে বলে একটা, সন্ধ্যায় বলে একটা। আমার বিরুদ্ধে লোকটা যখন আমার পক্ষে আসে তখন আমি তাকে নম শুরু করি, তার প্রশংসা করি। যখন লোকটা আড়াল হয়ে যায়, তার বিরুদ্ধে লোকটা যখন আমার সামনে আসে আবার তার কাছে মাথা নত হয়। এরকম লোক সমাজে আছে না নাই? আর এই লোকগুলার কারণে ইসলামের 12টা বাজছে, ইমানের 12টা বাজছে বলি না, আউযুবিল্লাহ। আল্লাহর ওয়াজতে বলি, পায়ে হাত দিয়ে বলি, আপনারা কিছু কিছু মানুষ যে রাস্তায় হাঁটতেছেন পুরাটাই জাহান্নামের রাস্তা বলি না, আউযুবিল্লাহ। আজকে থেকে চিন্তা করেন, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার স্ত্রী পড়বে, আমার পুত্রবধূ পড়বে, আমার ছেলে মেয়ে পড়বে, আমার গোটা আত্মীয় স্বজনটার মধ্যে আমি নামাজের দাওয়াত দিব, ইমানের দাওয়াত দিব, পড়ছি ইনশাআল্লাহ।